আয়াতটি মাত্র 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। যে আপনাকে জাদুটোনা করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, কোনোদিন আর আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি তাকে দেখে চিনে ফেলতে পারবেন যে আমার ক্ষতি অমুক লোকই করেছে। প্রিয় ভাই বোনেরা, তাই আয়াতটি পাঠ করে আপনার নিজের শরীরে ফু দেন, দেখবেন কি দ্রুত কাজ শুরু হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনি কেমন করে বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন? আপনি যদি দেখেন দিন দিন শরীর দুর্বল হয়ে পড়ছে, কোনোভাবেই শরীরের মধ্যে শক্তি পাচ্ছেন না, দুর্বল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে পড়ছেন, একেবারে অলসতা চলে আসছে, শুধু আপনার ঘুমাতে মন চায়, অন্য কোনো কাজ করতে মন চায় না। আপনি যে কাজবাজ করেন সেই কাজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আপনি যেতে পারছেন না, দুর্বল হওয়ার কারণে কাজ সমাধান করতে পারছেন না, এই জন্য আপনার চাকরিও চলে যাবে, এই পর্যায়ে চলে গিয়েছে। আপনার শরীর দুর্বল হওয়ার কারণে কোনো কাজ আপনি করতে পারছেন না, মন থেকেই উঠেন যে আমি একটু কাজ করি, তার কারণে আপনার শরীর তো দুর্বল, কোনো কাজ করতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, ভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। আপনাকে জাদু করেছে ক্ষতি করার জন্য, তো আয়াতটি পাঠ করে শরীরে ফু দিন। যে জাদু করেছে তাকে তো চিনতে পারবেনি, আর তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। যে পরিমাণ আপনাকে ক্ষতি করতে চেয়েছে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি তার হবে। আপনি দেখে আনন্দে আত্মহারা হবেন যে আমাকে ক্ষতি করতে চেয়েছো, তুমি এখন বুঝো কেমন মজা। ভাই বোনেরা, তারপর যদি দেখেন কঠিন রোগে আপনার আক্রান্ত হয়ে পড়েছে, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, অনেক ঔষধ সেবন করছেন, অনেক চিকিৎসা করেছেন, আরো কাজ হয় না, অনেক ল্যাবে গিয়েছেন পরীক্ষা করার জন্য, আপনার রোগ ধরতে পারছে না, কেমন করে ঔষধ দেবে আপনাকে? এমত অবস্থায় আপনি একেবারে দিশেহারা হয়ে পড়ছেন, কি করবেন? তো আপনার ডাক্তারের চিকিৎসা না, আপনাকে কোরআনের চিকিৎসা করতে হবে, জাদুরা নষ্ট করার চিকিৎসা আপনার করতে হবে, তাহলে আপনি অতি দ্রুত ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আয়াত পাঠ করে ফু দিতে পারেন, দেখবেন আপনি নিজেও সুস্থ হয়ে যাবেন এবং আপনার জাদুকর শত্রুকেও আপনি চিনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে যদি দেখেন স্বপ্নের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনাকে উড়িয়ে কোথাও নিয়ে যাচ্ছে, বা শত্রু আপনাকে এসে এমন মারধর করছে, আপনি চিৎকার চেঁচামেচি করতেছেন, প্রিয় ভাই বোনেরা, একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন এভাবে যদি দেখেন তাহলে মনে করবেন আপনাকে ক্ষতি করার জন্য জাদু করেছে। তো এরপর যদি আপনি দেখেন আপনার সংসারের মধ্যে কোনো শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি, ইতিপূর্বে এরকম অশান্তি ছিল না, হঠাৎ দেখেন সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে, অবস্থা আপনি কি করবেন? মতো অবস্থায় এই আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফুটে দেখবেন আপনার জাদুকর শত্রু একেবারে ধ্বংস হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এরকম যদি দেখেন তাহলে সাথে সাথে আপনি জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলবেন। কেমন করে এই আমলটি করবেন, কোন আয়াত পাঠ করবেন আমি বলে দিচ্ছি, কোন সূরার আয়াত। প্রিয় ভাই বোনেরা, যদি আপনি আমলটি করতে চান তাহলে ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি শেষ পর্যন্ত করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনাকে বসতে হবে, নির্জন একটি জায়গায়। এরপরে চক্ষুদয় বন্ধ করে দিয়ে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। আপনি কি করবেন? চক্ষুদয় বন্ধ করে দিয়ে দুনিয়ার যত ধরনের ধ্যান খেল রয়েছে সব দূর করে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে আমার সময় কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছি আপনি তো জানেন, জাদুটোনা নষ্ট করার জন্য আল্লাহ আমার থেকে আপনি জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম একেবারে নষ্ট করে দিন, আমি অনেক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ। এভাবে বলে তারপর আয়াত পাঠ করবেন, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। সেই আয়াতটিকে আমি বলে দিচ্ছি, তারপর বলবো কি করবেন আপনি। আয়াতটি বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا।
এভাবে যখন পাঠ করা হয়ে যাবে শরীরে একটি ফুঁদে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا পাঠ কর সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا পাঠ করা সবাই প্রিয় ভাই কতবার গুনে গুনে 7 বার পাঠ করবেন, 7টি ফু দিবেন, এরপর পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করে হয়ে যাবে শরীরে একটি ফু দিবেন। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কবে যখন পাঠ করে হয়ে যাবে শরীরে ফু দিবেন 2টি। প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ ওই স্থানে বসেই রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করে বলবেন অনুনয় বিনয় করে তার বরত্বের কথা প্রকাশ করে তার শক্তির কথা প্রকাশ করে আল্লাহ আপনি তো সর্বশক্তিমান, আপনি আমার সমস্যার সমাধান করে দিন, অন্যথায় আমি ক্ষতির মধ্যে পড়ে যাব, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব, হে আল্লাহ আপনি সমস্যা থেকে সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে বলবেন, কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।